হৃদয় চৈতন্য প্রভু বেরিয়ে এসে বলছে, কে রে তুই? হ্যাঁ রে বাবা, এই ছোট্ট বয়স, অচেনা মুখ, আগে তো দেখিনি। কি নাম, কোথা থেকে এসেছিস? আগে গুরুদেব আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আমার বাড়ি হচ্ছে সেই মেদিনীপুর জেলার হারেন্দা গ্রাম। সে কি রে, এত দূর থেকে এখানে এসেছিস? কি নাম তোর? আগে আমার নাম দুঃখী, আমি মণ্ডল বাড়ির ছেলে তো, তাই আমার নাম হলো দুঃখী মণ্ডল। তা আমার কাছে কেন বাবা এই ভোরবেলা? আগে গুরুদেব কৃপা করে আপনি আমায় দীক্ষা দিন, আপনার কাছে দীক্ষা নিয়ে আমি কৃষ্ণ সাধন ভজন করতে চাই। দীক্ষা দেখুন মা, যখনই দীক্ষার কথা বলেছে না মা, তখনই কৃষ্ণমণ্ডল, তখনই দুঃখী মণ্ডল কি করেছে? গুরুদেবের চরণ দুটি জড়িয়ে ধরেছে। গুরুদেব কৃপা করে আপনি আমায় কৃষ্ণ ভিক্ষা, আপনি আমায় দীক্ষা দিয়ে দিন। দীক্ষা নিয়ে আপনার কাছে আমি সেই কৃষ্ণ ভজন করব। এবার সেই হৃদয় চৈতন্য প্রভু পরীক্ষা নিমিত্তে সেই ছেলে দুঃখীকে বলছে, শোন শোন, আমার আশ্রমে এখানে এসেছিস এত দূর থেকে, এই ছোট্ট বয়স, আমি যখন তখন যাকে তাকে দীক্ষা দিই না বাবা, যেমন তেমন গুরুদেব আমি নই। আগেকার গুরুদেবরা যখন তখন দীক্ষা দিতেন না, পরীক্ষা করতেন। পরীক্ষা নিমিত্তে যদি দেখা যেত যে এটি আমার শিষ্য হওয়ার উপযোগী, তবেই তাকে দীক্ষা দেওয়া হতো বাবা। তাই বলছে, শোন, আমি যখন তখন যাকে তাকে দীক্ষা কিন্তু দিই না। তা আমার আশ্রমে তুই এসেছিস, এই ছোট্ট বয়স, অল্প বয়স, এখানে যদি থাকতে চাস তাহলে তুই আমার এই আশ্রমে থাকতে পারিস। কি রে, তুই থাকতে চাস? আগে গুরুদেব যদি আপনার কৃপা হয়, বেশ, তাহলে আমার আশ্রমে তুই থাক। তবে শোন বাবা, আমি বড় পরিষ্কার কথা বলতে ভালোবাসি। আমার আশ্রমে আমি তোকে থাকতে দেবো ঠিক, কিন্তু এমনি এমনি থাকতে দেবো না। আমার আশ্রমে তোকে কাজ করে দিতে হবে। আমার আশ্রমে থাকতে গেলে তোকে কিছু কাজকর্ম করে দিতে হবে, তবেই দুবেলা দুমুঠো খেতে দেবো। পরিষ্কার কথা। তাহলে কি কাজ করতে হবে গুরুদেব? এই দেখুন মা, গুরুদেব পরীক্ষা করছে। একটা মাটির এত বড় কলসি, বয়সটা কত বলেছি? নিতাই গৌর হরিবল, কত বয়স বলেছি মা? দুঃখীর বয়স কত? 12 বছর বয়স। সেই 12 বছরের ছেলেকে এত বড় একটা মাটির কলসি চাপিয়ে দিলেন মাথায়। বলছে শুধু মাথায় করে জল আনবি, মাথায় কোনো পাগড়ি থাকবে না, কিন্তু মাথায় করে জল আনবি, মাথায় কিন্তু কোনো পাগড়ি থাকবে না। ওই দেখ অদূরে দেখা যায় গঙ্গা, ওই গঙ্গা থেকে তুই প্রত্যেকদিন 4 কলসি 6 কলসি করে জল নিয়ে আসবি। আর এগুলো হচ্ছে আমার ফুলের বাগান, আর এগুলো হচ্ছে তুলসীর বাগান। এই ফুলের বাগান তুলসীর বাগানে তোকে জল দিতে হবে, এটাই তোর কাজ। তবেই দুবেলা দুমুঠো খেতে পারবি। বেশ, তাহলে আজ থেকে তুই শুরু কর। ও মা, তাই মাটির কলসিটা মাথায় নিয়ে, মানে গুরুর আদেশ মনে করে, সেই দুঃখী কি করলো, মাটির কলসি মাথায় নিয়েছে, গঙ্গায় গেছে, গঙ্গায় গিয়ে জলটা ভরেছে। ভরে এবার সেই ভর্তি কলসি আর মাথায় তুলতে পারছে না, কষ্ট করে মাথায় তুলেছে, আর মাথায় তুলে টলমল টলমল করছে, মা আনতে পারছে না। তবু হাসি মুখ, তবু ওই ভর্তি কলসি মাথায় নিয়ে মনের আনন্দে গাইছে। আর সেই ভর্তি কলসি নিয়ে আবার আশ্রমের দিকে আসছে। কেমন ভাবে গান গাইছে? ও গো জয় জয় শ্রী গুরু আমার প্রেম কলপতর, জয় জয় শ্রী গুরু প্রেম কলপতর, বড় অদ্ভুত, বড় অদ্ভুত, বড় অদ্ভুত যা প্রকাশ, বড় অদ্ভুত, বড় অদ্ভুত, বড় অদ্ভুত জাত প্রকাশ, অদ্ভুত জাত প্রকাশ, আমার গুরুদেবের অদ্ভুতি প্রকাশ। হরি হরি বল। অদ্ভুত প্রকাশ, আমার গুরুদেবের অদ্ভুতি প্রকাশ, অদ্ভুত প্রকাশ, ওগো অদ্বৈ ব্রহ্ম শ্রী নন্দের নন্দনে গুরুদেবের অদ্ভুতি প্রকাশ, অদ্বৈ ব্রহ্ম নন্দের নন্দনে গুরুদেবের অদ্ভুত প্রকাশ, মনয়নে ভূত যাকো প্রকাশ, অদ্ভুত জাত প্রকাশ, অদ্ভুত জাত প্রকাশ। আমার এই প্রত্যেক দিন 1
কলসি, দু কলসি, ছ কলসি করে জল নিয়ে আসে, ফুলের বাগান তুলসীর বাগানে জল দেয়, একটাই তার কাজ। দীর্ঘদিন জল দিতে থাকে। এই জল দিতে 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 শুধু মাটির কলসি মাথায় নিয়ে ভর্তি কলসি এত দূর থেকে নিয়ে আসে। এইভাবে ভর্তি কলসি মাথায় আনতে 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 অনেক দিন হয়ে গেল মা। এখন মাটির কলসি মাথায় আনতে আনতে সর্বপ্রথম মাথায় একটু ব্যথা শুরু হলো, ব্যথা, যন্ত্রণা। এই যন্ত্রণা বাড়তে 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 হলো কি, এই মাথার মধ্যে একটা তীব্র ঘায়ে পরিণত হয়ে গেল। তীব্র ঘা। ভক্ত কি এমনি এমনি হওয়া যায়? কত পরীক্ষা। তীব্র ঘা। সেই তীব্র ঘায়ে পরিণত হয়ে গেল মাথাটা মা। এমন ঘা হয়ে গেল যে রক্তপুঁজ, ওই রক্তপুঁজের সঙ্গে পোকা বিজবিজ করছে মাথায়। রক্তপুঁজের সঙ্গে পোকা বিজবিজ করছে মাথার মধ্যে। কিন্তু দুঃখী বুঝতে পারেনি যে আমার মাথায় এমন তীব্র ঘা হয়ে গেছে। একদিন মাটির কলসিটা নিয়ে গেছে গঙ্গায়। গঙ্গায় গিয়ে যেই জলটা ভরেছে, এবার ভর্তি কলসি কিন্তু আর মাথায় নিতে পারছে না। ওমা, ভর্তি কলসি যখন মাথায় নিতে পারছে না, নিয়েছে আর চিৎকার করে বলছে, আজ আমার মাথায় এত ব্যথা কেন, আজ আমার মাথায় এত যন্ত্রণা কেন, আমার মাথায় কি হয়ে গেল? ওমা, যেই মাথাটা একটু নুইয়ে দিয়েছে অমনি মাথার দিকে ফুটে ফুটে রক্ত বেরোচ্ছে। শুধু রক্ত নয় মা, রক্তের সঙ্গে পুঁজ। রক্তপুঁজ যেই মাটিতে পড়ে গেল, রক্তপুঁজের সঙ্গে বিজবিজ করে মাটিতে পড়ে গেল পোকা। যেই পোকা পড়ে গেল, এ কি আমার মাথায় তীব্র ঘা হয়ে গেছে। রক্তপুঁজের সঙ্গে পোকা হয়ে গেছে আমার মাথায়, হে কি? এখন দুঃখী মণ্ডল চিন্তা করলেন, শুধু মাটির কলসির ঘষা লেগে লেগে আমার মাথায় ঘা হয়ে গেছে। এই ঘা যদি গুরুদেব দেখে নেয় তাহলে তো আমায় জল ভরতে দেবে না। আমি বরং একটা কাজ করি, আমি আমার এই গায়ের চাদরটি মাথায় বেঁধে নি। আমি গায়ের চাদরটি মাথায় বেঁধে নি, তাহলে গুরুদেব জানতে পারবেন না। তাহলে গুরুদেব জানতে পারবেন না যে আমার মাথায় তীব্র ঘা হয়ে গেছে। এই দেখুন মা, মাথায় একটা পাগড়ি বেঁধে নিয়েছে। মাথায় পাগড়ি বেঁধে আবার সেই পাগড়ির মধ্যে ওই ভর্তি কলসি যেই মাথায় নিয়েছে মা, এমন সময় গুরুদেব দেখতে পেয়ে গেছে। কেমন পরীক্ষা দেখুন তো। মাটির কলসি মাথায় ওই পাগড়ির মধ্যে যেই নিয়েছে, আমি এমন সময় গুরুদেব দেখতে পেয়ে ক্রোধান্বিত হয়ে চিৎকার করে ডাকছে, আয় দুঃখী, ওরে গুরুদ্রোহী, নরকের অধম কীট, তোকে আমি কি বলেছিলাম? তোকে আমি বলেছিলাম না যে শুধু মাটির কলসি মাথায় করে জল আনবি, আর তুই একটা গদি তৈরি করেছিস? ছি 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 ছি। ওরে শোন, এতদিন আমি তোকে পরীক্ষা করছিলাম যে তুই আমার শিষ্য হবার উপযোগী কিনা। শোন, সুখভোগ করে আজ পর্যন্ত কেউ কোনোদিন কৃষ্ণ পায়নি, তুইও পাবি না। বেরিয়ে যা আমার আশ্রম থেকে। তুই আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলি না, এই আশ্রম ছেড়ে এই মুহূর্তে বেরিয়ে চলে যা। চলে যা এখান থেকে, কাল থেকে যেন ওই মুখ আমাকে না দেখতে হয়। কি হলো, তুই এখনো দাঁড়িয়ে আছিস? চলে যা এখান থেকে, চলে যা। আজ ছোট্ট দুঃখী গুরুদেবের চরণ ধরে কেঁদে কেঁদে বলে, ওগো গুরুদেব, আপনাকে যদি বলতাম গুরুদেব, আমার মাথায় তীব্র ঘা হয়ে গেছে। কি বললি দুঃখী? গুরুদেব, আমাকে আপনি যত খুশি মারুন গুরুদেব, কিন্তু দয়া করে আশ্রম থেকে আমাকে বের করে দেবেন না। দয়া করে আশ্রম থেকে বের করে দেবেন না। বলছে, শোন, পাগড়িটা খোল। তোকে এটা আমি আদেশ করলাম, পাগড়ি খোল। আমি তোকে মানা করেছিলাম পাগড়ি, বিনা পাগড়িতে তুই জল নিয়ে আসবি। আপনি পাগড়ি তৈরি করেছিস, খোল পাগড়িটা। না গুরুদেব, এই পাগড়ি আমি খুলতে পারবো না। যেই বলে দিয়েছে আমি খুলতে পারবো না, ক্রোধান্বিত হয়ে গেছে মা গুরুদেব। ক্রোধান্বিত হয়ে একটা চাবুক নিয়ে এসে বেত্রাঘাত শুরু করেছে। কি বললি, এত বড় স্পর্ধা তোর? তোকে এই চাবুকের বেত্রাঘাতের আঘাতে
তোকে এই পাগড়ি খুলতে হবে। আঘাত শুরু হয়েছে মা, বেত্রাঘাত শুরু হয়ে গেল। খোল পাগড়ি, খোল পাগড়ি, খোল পাগড়ি, খোল পাগড়ি। আজকে দুঃখীকে বেত্রাঘাত করছে আর দুঃখী চিৎকার করে কাঁদছে, গুরুদেব, 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 দয়া করে আপনি আমায় মারুন, যত খুশি মারুন, কিন্তু গুরুদেব আমার এই পাগড়ি খুলতে বলবেন না। গুরুদেব বললেন, এত বড় স্পর্ধা, আজ পর্যন্ত কেউ কোনোদিন আমার মুখের উপর কথা বলতে পারেনি, আর তুই এই ছোট্ট ছেলে হয়ে আমার মুখে কথা বললি, তবে রে তোর পাগড়ি আমি নিজের হাতে খুলে দেব। যেই গুরুদেব পাগড়িটা খুলে দিয়েছে মা, যেই গুরুদেব পাগড়িটা খুলে দিয়েছে, ওই পাগড়ির সঙ্গে রক্তপুঞ্জের সঙ্গে পোকা বীজ বীজ করে মাটিতে পড়ে গেল। একই, এই দুঃখী, এই দুঃখী, একই, এ তোর কি হয়েছে দুঃখী? এগুলো কি হয়েছে? ওরে দুঃখী রে, দুঃখী রে, এই দুঃখী, দুঃখী রে, বাবা, এই দুঃখী, এগুলো কি হলো বাবা? এগুলো কি হয়েছে? হ্যাঁ রে দুঃখী, এই যে তোর মাথায় তীব্র ঘা হয়ে গেছে। এই ছেলে, তুই এতদিন কেন বলিসনি? কেন বলিসনি আমাকে? তুই কি জানিস তোর কেমন ঘা হয়ে গেছে মাথায়? এমন ঘা যে মানুষ তো আর বাঁচবে না। তুই এখনো পর্যন্ত আমায় লুকিয়ে রেখেছিলি। এবার গুরুদেব বুঝতে পেরেছে মা। গুরুদেব কাঁদতে কাঁদতে বলছে, আরে ছেলে, এত দূর থেকে এসেছিস মা বাবাকে ছেড়ে আমার কাছে এসেছিস। এই ছেলে, আমি তো তোর মা, আমি তো তোর বাবা। একটি বারের জন্য তুই যদি আমায় বলে দিতিস, একটি বারের জন্য তুই যদি আমায় বলতিস যে গুরুদেব আমার মাথায় ঘা হয়ে গেছে, আমি কত বড় ডাক্তার ডেকে, কত চিকিৎসক ডেকে, ভালো ভালো চিকিৎসক ডেকে তোর মাথার ঘা সারিয়ে দিতাম। আজকে ছোট্ট দুঃখী এই কথা শুনে করজোড়ে বলছেন, ওগো গুরুদেব, আপনাকে যদি বলতাম আপনি আমার ঘায়ের সুখের বিধানে করে দিন, ওগো গুরুদেব, আমার যদি সুখ হতো, ওগো গুরুদেব, আমার যদি সুখ হতো, না হয় আমার মাথার ঘা ভালো হতো। যদি আপনি ডাক্তার থেকে ডেকে দেখিয়ে দিতেন, চিকিৎসা করিয়ে দিতেন, তাহলে আমার মাথার ঘা ভালো হয়ে যেত। এটা আমি বুঝতে পারছি গুরুদেব, কিন্তু একটা অনর্থ হয়ে যেত। কি অনর্থ জানেন গুরুদেব? আমার যে কৃষ্ণ সেবা আর হতো না গো, উলুধ্বনি, উলুধ্বনি, হতো না গো, কৃষ্ণ সেবা আমারে হতো না গো, কৃষ্ণ সেবা আর হতো না গো। আমি যদি বিছানাতে শুয়ে থাকতাম, আমার কৃষ্ণ সেবা আর হতো না। আমি বিছানাতে শুয়ে থাকতাম, কৃষ্ণ সেবা হতো না গো। ওমা গুরুদেব আজকে দুঃখীর মুখে এই কথা শুনে আনন্দিত মনে বললেন, ওরে দুঃখী, কে বলেছে, কে বলেছে তোর জ্ঞান হয়নি? এই তো তোর চৈতন্য হয়েছে। আয় আমার কাছে আয়, আজই আমি তোকে দীক্ষা দেব। তবে তোর যে মাথায় তীব্র ঘা, এবার কি হবে? গুরুদেব কি করলেন জানেন মা? দুঃখীকে কাছে ডেকে বললেন, একবার আমার সামনে চোখ বন্ধ করে দাঁড়াতো বাবা দুঃখী। আজ দুঃখী করজোড়ে চোখ বন্ধ করে যে এই গুরুদেবের কাছে দাঁড়ালেন মা। গুরুদেবে যে মাথায় হাত বুলিয়ে দিলেন, মাথার ঘা, এমন তীব্র ঘা, ভয়ঙ্কর ঘা ভালো হয়ে গেল। কেন ভালো হলো মা? কারণ গুরুদেব যে হৃদয় চৈতন্য, হৃদয় চৈতন্য তো এমনি এমনি নাম হয়নি, আগে নাম ছিল হৃদয় আনন্দ তেনা। শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিজের হৃদয় মাঝে ধারণ করে রেখেছেন বলে আজ তার নাম হলো হৃদয় চৈতন্য। সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু তেনার হৃদয় মাঝে বাস করছেন, বিরাজ করছেন। তাই যেই মাথায় হাত বুলিয়ে দিয়েছে, মাথার তীব্র ঘা ভালো হয়ে গেল। বলল, দুঃখী এবার নয়ন খুলে তাকা, দেখ তোর মাথায় আর কিন্তু যন্ত্রণা নেই, আর তোর তীব্র ঘাও নেই। গুরুদেব
সত্যি তো গুরুদেব, আমার মাথায় আর ঘা নেই, ব্যথা নেই। যা তুই স্নান করে আয়। ওমা স্নান করে এলো, দৌড় কৌপিন বহির্বাস পরিয়ে দিলেন, কপালে তিলক রচনা করে দিলেন, গলায় তুলসীর মালা ধারণ করিয়ে দিলেন এবং এই কলিকালের মহামন্ত্র কর্ণে প্রদান করে দীক্ষা দিলেন। বললেন, বাবা দুঃখী, একবার আমার সঙ্গে বলতো, একবার আমার সঙ্গে বল। কি বলবো গুরুদেব? এই আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আজ হইতে তব নাম হইল কৃষ্ণ আজ হইতে তব নাম হইল কৃষ্ণ ওরে দুঃখী, দীক্ষা হওয়ার পর তোর মা বাবা দেওয়া নাম থাকবে। দীক্ষা হওয়ার পর আমি তোর নাম দিলাম কৃষ্ণদাস, আর তোর মা বাবা নাম দিয়েছে দুঃখী। তাহলে এই দুটোকে যোগ করে আমি তোর নাম দিলাম আজকে দুঃখী কৃষ্ণদাস। যা দুঃখী, আর তোকে এখানে থাকতে হবে না। তুই এবার চলে যা মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সেখানে শ্রীজীব গোস্বামী পাদ রয়েছে, তেনার কাছে আমার নাম করবি। তেনার কাছে গিয়ে আমার নাম করে তুই বলবি, তিনি তোকে দীক্ষা দেবেন। দীক্ষার পর তিনি তোকে শিখিয়ে দেবেন কৃষ্ণ সাধন ভজন। যা, আমি আশীর্বাদ করলাম বাবা, তুই রাধা কৃষ্ণের চরণ লাভ করতে পারে। আমা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার সেই দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জরি, নিতাই গৌর হরিবোল, সেই দুঃখী কৃষ্ণদাস চলে যাচ্ছেন অম্বিকা কালনাথ থেকে কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। হরে কৃষ্ণ। আমা মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যাচ্ছে, আর মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাচ্ছেন তিনি সবাইকে উদ্দেশ্য করে যেতে যেতে একটা কথাই বলছে। কি বলছে? ওগো রাধা রাধা রাধা। এটা হচ্ছে বাংলা ভজন। আপনারা তো ভজন শুনতে চাইছেন, বেশ। আর কিছুক্ষণ হাতে সময় মা। আপনাদের এই গ্রামের বাইনাটা 2020 সালের বাইনা। আমার ভয়ঙ্কর মহামারীর কারণে আসতে পারিনি। ভগবান কৃপা করেছে, আপনাদের আশীর্বাদ মাথায় পেলাম। যাই হোক, আর কিছুক্ষণ সময় আমার হাতে, তারপর চলে যাবো এই আশ্রম, এই গ্রাম ছেড়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কৃষ্ণ ধনে ধনী হবেন। সবাই রাধা নাম করুন প্রাণ ভরে, দুহাত তুলে আমার সঙ্গে চলুন। দুঃখী কৃষ্ণদাসের সঙ্গে চলে যাই বৃন্দাবনে। যাবেন না? কারা কারা বৃন্দাবনে যাবেন? একবার জোর করে উলুধ্বনি, রাধে রাধে। ও রাধা 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 বলো রে যদি যদি যাবে মধুরে বৃন্দাবন। হরি হরি হরি, দু হাত তুলে, হাতে হাতে তালি। রাধে রাধা রাধা বলো রে মন, যদি যাবে বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। ও রাধা 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 রাধে রাধা রাধা বলো রে যদি যাবে, ও যদি যাবে মধুরে বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। মধুর শ্রীধাম বৃন্দাবনে যারা যারা গেছেন দর্শন করেছেন। আস্তে, বৃন্দাবনে তো সবাই রাধা নাম করে। রাস্তায় যে ছোট ছোট পোকামাকড়, তারাও কিন্তু রাধা নাম করে বেড়ায় মা, দিবারাত্রি দিবারাত্রি।
মধুর বৃন্দাবনে আজকে বৈষ্ণব পদকর্তা উল্লাস করে পদাবলিতে গাইছে। কারা কারা রাধা নাম করছে? পশু পাখি তরুলতা সবাই বলে শ্রী রাধার কথা। পশু পাখি তরুলতা সবাই বলে শ্রী রাধার কথা। হরে কৃষ্ণ। পশু পাখি তরুলতা সবাই বলে রাধার কথা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে শ্রী রাধার কথা। আরে হাম্বা নামে শ্যামালি ধবলি গাইছে রাধা নাম। মরণে শ্যামলি ধবলি গাইছে রাধার নাম। ওমা সবাই দু হাত তুলে হাতে তালি দিয়ে নামটা করুন। আপনাদের আশীর্বাদে এই যে ভজনটা আপনারা শুনছেন, এটা আমার নিজস্ব কথা পড়ানো, নিজস্ব সুর করা, আমার নিজস্ব ভজন। আশীর্বাদ করুন যেন সবাই মিলে আমরা প্রাণ ভরে গাইতে পারি। সবাই মিলে উদ্দেশ্য করে উলুধ্বনি। হাম্বা নামে শ্যামালি ধবলি গাইছে রাধা নাম। আমার রবি হরি হরি বল। বলে গাইছে রাধা নাম। রাধা 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 বলো রে মো যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা বলো রে মন, যদি যাবি মোর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মো যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা বলো রে মন, যদি যাবি মোর বৃন্দাবন। রাধার নামটি দুই অক্ষরে দেখো নামে কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। আমার রাধার নামটি দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধাটি দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। আরে রাধা নামে আছে সুখ খুঁজে যাবে সকলে দূর। রাধা নামে আছে সুখ, খুঁজে যাবে মনের দোষ। রাধার নামে আছে সুখ খুঁজে যাবে সকলে দূর। রাধা নামে উলুধ্বনি। খুঁজে যাবে সকলে দোষ। রাধা রাধা ও রাধা রাধা বলো রে মো রাধা রানী কি। ঘুম পেয়েছে নাকি? হ্যাঁ, জোর করে সবাই মিলে দু হাত তোলে। রাধা রানী কি, বাঁকে বিহারী লাল কি। গানটা বন্ধ করে দেবো কি করবো না? বেশ, তাহলে সবাই হাতে তালি দিয়ে উলুধ্বনি দিয়ে গানটা সবাই মিলে করুন। ও রাধা রাধা বলো রে মো যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। বলো রাধে 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 বলো শ্রী রাধে বলো শ্রী রাধে জয় জয় শ্রী রাধে শ্রী রাধে জয় শ্রী রাধে, বলো শ্রী রাধে জয় জয় শ্রী বলো রাধে শ্রী রাধে জয় জয় রাধে, বলো শ্রী রাধে জয় জয় শ্রী রাধে। বলো শ্রী রাধে জয় জয় ও রাধা রাধা বলো রে মো যদি যাবে মধুর বৃন্দাবন। अरे छोटे 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 गैया छोटे छोटे हरे कृष्ण। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल
আর ছোট সমের মদন গোপাল হরি হরি বল। छोटे भैया छोटे छोटे बाल छोटो सो मेरो मदन गोपाल अरे छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल और छोट समेर मदन छोटे छोटे राधे राधे हरि हरि बोल। घास खावे गैया दूध पीवे ग्वाल घास खावे गया दूध पीवे गो और घास खावे गैया दूध पीवे ग्वाल हंस खावे गैया दूध पीवे बीज में मेरो मदन गोपाल उलुथनी हरि हरि बोल। मदन गोपाल छोटी छोटी अरे छोटी छोटी अरे छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो समेरो मदन गोपाल छोटी गैया छोटे छोटे बाल छोटे समेरो मदन गोपाल छोटे छोटे गया छोटे छोटे बाल छोटो सो मेरो मदन गोपाल छोटी गैया छोटे छोटे बाल छोटे समेरो मदन गोपाल छोटे छोटे गया छोटे छोटे बाल छोटो सो मेरो मदन गोपाल छोटो समेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल राधे हरि हरि बोल। राधे आगे आगे गैया पीछे पीछे बाल आगे आगे गया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे बाल आगे आगे गया पीछे पीछे बाल बीच में मेरो मदन गोपाल आगे आगे गया पीछे पीछे बाल बीच में मेरो मदन गोपाल उलुतनी 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 छोटे 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 गैया छोटे छोटे बाल छोटे समेरो मदन गोपाल छोटे छोटे गया छोटे छोटे बाल छोटो सो मेरो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटे समेरो मदन गोपाल छोटे छोटे गया छोटे छोटे बाल छोटो सो मेरो मदन गोपाल छोटो समेरो मदन गोपाल সমবেত ভক্তমণ্ডলী মায়েরা আর ভজন হবে আরো রাত হয়ে যাচ্ছে না এবার তো ভোর হয়ে যাবে কটা বাজে গো কটা বাজে কাকা 1:25 কিশোরী কিশোরী কোচি ऐसा চলবে না চলবে না চলবে किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए जुबा पे राधा 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 नामे को जाए जुबा पे राधे राधा राधा नामे को जाए এখন কেউ টাকা কীর্তনটা এখন অনেকটা বাকি
किशोरी कुछ राधे हरे कृष्ण किशोरी कुछ ऐसा किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए राधे बसते হবে राधे राधे रे बाप रे बाप रे बाप किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए जुबा पे राधा 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 नाम हो जाए राधा राधा हो जाए আপনাদের কাছে অনুরোধ একটা অনুরোধ থাকবে একটু অপেক্ষা করতে হবে এখন কে এইভাবে টাকা পয়সা দেবেন না किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए 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 चलते हाथे ताली हरि हरि बोल और जब गिरते हुए तेरा नाम लिया है जब गिरते हुए मैंने तेरा नाम लिया है जब गिरते हुए मैंने तेरा नाम लिया है तो गिरने न दिया तूने मुझे नाम लिया है लुतनी সবাই মিলে হরি হরি বল किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए 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 हरि बोल हरि बोल সবাই মিলে হরি হরি বল হরি বল किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए राधे ऐसा इंतजाम उलुध्वनि उलुध्वनि हरि हरि बोल किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए राधा रानी की बांके बिहारी लाल की अपने अपन गुरुदेव महाराज की আবার সেই নামের মধ্যে ফিরে আসবো ভক্তমণ্ডলী মায়েরা তাহলে সেই দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে প্রবেশ করলেন বৃন্দাবনে যেই প্রবেশ করেছে সেই প্রভাত সময় শ্রীজীব গোস্বামী পাদ তেনার আশ্রমে এসে জয়ধ্বনি করছে সবাই মিলে শ্রীজীব গোস্বামী পাদ কি শ্রীজীব গোস্বামী পাদ কি শ্রীজীব গোস্বামী পাদ কি শ্রীজীব গোস্বামী পাদ বেরিয়ে এসে বলছে রাধে রাধে কে তুমি আগে তো তোমায় দেখিনি কোথাও কে তুমি কি নাম তোমার কোথা থেকে এসেছো আগে আগে গুরুদেব আপনি আমায় আমার প্রণাম গ্রহণ করুন গুরুদেব আমি এসেছি অম্বিকা কালনাথ থেকে অম্বিকা কালনাথ কি নাম তোমার আগে আমার নাম দুঃখী কি নাম বললে আরেকবার বলো কি নাম বললে এটা বলছে আমার নাম দুঃখী দুঃখী যেই দুঃখী বলেছে হাসতে শুরু করেছে মা গুরুদেব বলছে আগে গুরুদেব আপনি আমার নামটা শুনে এমন হাসলেন কেন বলছে হাসবো না
তুমি কৃষ্ণ সাধন ভজন করছো, মুখে তোমার কৃষ্ণ নাম, গলায় তোমার তুলসীর মালা, তিলক রচনা করেছো, তাহলে যে কৃষ্ণকে ভালোবাসে না রাধারানীকে ভালোবাসে সে কি দুঃখী হয় নাকি? কি হলো? তুমি ভগবান শ্রীকৃষ্ণের দাস হয়েছো, ভগবান শ্রীকৃষ্ণের দাস হয়ে তুমি দুঃখী কেন? এই জগতে কারা দুঃখী? যারা আমার কৃষ্ণকে ভালোবাসে না, যারা আমার রাধা রানীকে ভালোবাসে না। বলছে আমার যারা কৃষ্ণকে ভালোবাসে না, রাধা রানীকে ভালোবাসে না, এই জগতে তাদের থেকে বড় দুঃখী আর কেউ নেই। আগে গুরুদেব তা নয়, আমার দীক্ষার পর নাম হয়েছে কৃষ্ণদাস, আগে আমার নাম ছিল দুঃখী। তাই গুরুদেব আমার এই পিতামাতার দেয়া নাম আর দীক্ষার নাম, এই দুটো নামকে জড়িয়ে দিয়ে নাম দিয়েছেন দুঃখী কৃষ্ণদাস। ও তা তোমার গুরুদেবের নাম কি? আগে আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। তা আগে বলনি কেন? তা আগে বলতে হয়তো। এই কে আছিস? এই আশ্রমের ভেতর থেকে তাড়াতাড়ি করে একটা আসন নিয়ে আই, জল নিয়ে মিষ্টি নিয়ে কিছু খেতে দে, বসতে দে। কত আপ্যায়ন হচ্ছে জানো বাবা, তোমার গুরুদেব সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু তোমার গুরুদেবের অন্তরে মানে হৃদয় মাঝে বিরাজ করছে, তাই তো তোমার গুরুদেবের নাম হয়েছে হৃদয় চৈতন্য। তা আমার কাছে কেন বাবা? বললেন আগে গুরুদেব আপনি আমায় কৃপা করে দীক্ষা দিন, দীক্ষা দেওয়ার পর আপনি আমায় কৃষ্ণ সাধন ভজন শিখিয়ে দিন। ও তা দীক্ষা নিতে গেলে তোমায় তো নারী ভাবাপন্ন হয়ে থাকতাম, কারণ বৃন্দাবনে প্রবেশ এমনি এমনি পুরুষত্ব ভাব নিয়ে তো করা যাবে না। বৃন্দাবনে প্রবেশ করতে গেলে নারী ভাব ধারণ করতে হয় মা। তাই বললেন বেশ এসো আমি তোমায় দীক্ষা দেব। দীক্ষা দিলেন, এই কলিকালের মহামন্ত্র কর্ণে প্রদান করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। তোমার দীক্ষা হয়েছে, দীক্ষার পর আমি তোমার নাম দিলাম। এই বৃন্দাবনে তোমাকে নারী হয়ে থাকতে হবে, আজ থেকে তোমায় মেনে নিতে হবে তুমি একজন নারী। তাই আমি তোমার নাম দিলাম কনক মঞ্জরি। কনক মঞ্জরি, কনক মঞ্জরি যাও, ছোলা তুলসী পাতা খেয়ে ক্ষুধা নিবারণ করবে, 1 লক্ষ নাম করবে। যাও, আজ থেকে তুমি কৃষ্ণ সাধন ভজন শুরু করে দাও। বললেন আগে গুরুদেব কৃষ্ণ সাধন ভজন এই তো আমার অন্তর্জগতের সেবা, কিন্তু গুরুদেব আমি বৃন্দাবনে থেকে বাইরের সেবা মানে বহির্জগতের সেবা করতে চাই, এই বৃন্দাবনে সেবা করতে চাই। কি সেবা করব গুরুদেব? গুরুদেব বললেন তুমি বৃন্দাবনে সেবা করতে চাও, তাহলে কি সেবা করবে বলো তো? এই দেখুন মা একটা ঝাঁটা নিয়ে এলেন, ঝাঁটা, রাধে রাধে, একটা ঝাঁটা নিয়ে এসে দেখিয়ে দিলেন। ওই দেখো ওটা কুঞ্জ মন্দির, হ্যাঁ ওটা কুঞ্জ মন্দির। আর ওই কুঞ্জ মন্দির প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে রাধা কৃষ্ণ লীলা করে। এই কুঞ্জ মন্দিরে রাধা কৃষ্ণ লীলা করে, তাই প্রত্যেক দিন ভোরবেলা তুমি কুঞ্জ মন্দির খুলবে আর মার্জন করবে মানে ঝাঁট দেবে, এটাই তোমার কাজ বাইরের জগতে। দেখুন মা কেমন অনুরাগী ভক্ত, দেখুন দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জরি এই যে ঝাঁটাটা পেয়ে যা ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরেছে। রাধে ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে আজকে আদর করছে, বুকে জড়িয়ে ধরে আদর করে বলছে ওরে ঝাঁটা রে, ওরে ঝাঁটা রে, ওরে ঝাঁটা তুই কত বড় ভাগ্যবতী, ওরে ঝাঁটা, ওরে ঝাঁটা তুই কত বড় ভাগ্যবতী, তুই প্রত্যেক দিন রাধা গোবিন্দের চরণে ধুলাই স্নান করি, স্নান করি। ওরে ঝাঁটা রে তুই আমায় কৃপা করে দে, তুই যেমন প্রত্যেক দিন রাধা গোবিন্দের চরণে ধুলাই স্নান করিস। ওরে ঝাঁটা, ঝাঁটাটাকে আদর করছে মা, ঝাঁটাটাকে আদর করে বলছে ওরে ঝাঁটা রে এবার তুই আমায় কৃপা করে আমিও তেমন রাধা কৃষ্ণের চরণে লাভ করতে পারি। জয় রাধে। ঝাঁটাটাকে মাথায় ভক্তমণ্ডলী মায়েরা এতক্ষণ আপনাদের মতো ভক্তরা আজকে এই লীলা শ্রবণ করলেন এক মন প্রাণ ভক্তি দিয়ে। আজকে কিছুক্ষণের জন্য মেনে নিন এটাই হচ্ছে কুঞ্জ মন্দির। তাহলে কুঞ্জ মন্দির এবার দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জরি ঝাঁট দেবে, যতক্ষণ ঝাঁট দেবে আপনাদের একটা কর্ম আপনাদেরই সেবা করতে হবে। আজকে সেই সেবাটি কি সেবা? আজকে উলুধ্বনি করতে হবে যতক্ষণ ঝাঁট চলবে মা, কেমন? এটাই হচ্ছে রাধা কৃষ্ণের সেবা। যারা রাধা কৃষ্ণের চরণ পেতে চান তারা উলুধ্বনি দেবেন, কেমন?
জোর তো করা যাবে না, তাই আজকে সেই কনকমঞ্জরি ঝাঁটাটাকে নিয়ে চলে গেছে একেবারে কুঞ্জ মন্দির। ভোরবেলা কুঞ্জ মন্দির খুলেছে, এবার ঝাঁট দেওয়া শুরু করার আগে রাধারানীর মনের আনন্দে গাইছে রাধারানীর নাম। জয় রাধে জয় রাধে প্রেমময়ী জয় রাধে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী উলুধ্বনি উলুধ্বনি জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় জয় রাধে উলুধ্বনি হরি হরি শ্যাম জয় জয় গিরিধারে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী অযাচিত মোহেন পতিত গেলি অযাচিত মোহন তিত হেরি রাম আমারে অযাচিত মোহেন পতিত গেলি অযাচিত মোহন পতিত হেরি রাম যাচি গুরুই আমারে যাচি দে অলহরি না যাচি 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 দেওয়াল হরি না গুরুই আমারে যাচি দে অলহরি না আমায় যেচে সেধে হরি নামে দিয়েছে শেষে হরি নাম দিলে যেচে সেধে হরি নামে দিয়েছে যেছে সেদে হরি নাম দিয়েছি আমি ভজনে অযোগ্য জেনে যেচে সেধে হরি নামে দিয়েছে ভজনীয় তোর ভজনী যেছে সেদে হরি নাম দিয়েছি আমার দুরমতি অগতি ছিল সততে অসতে মতে পুরমতি আগতি সততেয়া সতী মতি আমার দুরমতি অগতি ছিল সততে অসতে মতে দুরমতে গতি ছিল সততে সতে গতি তাহে গুরু আমার তাহে করল উপাদে তাহে করল উপাদে ওরে শ্রী বৃন্দাবন যুগল ধন ধন শ্রী বৃন্দাবন যুগল জন ধন তাহে গুরু আমার তাহে করল উপদে গুরু আমার তাহে করল উপদে
আমায় উপদেশ দিয়েছেন গুরুদেব, উপদেশ দিয়েছেন গুরু, আমায় উপদেশ দিয়েছেন গুরুদেব, উপদেশ দিয়েছেন গুরুদেব, এই কুঞ্জবনের সেবা করা উপদেশ দিয়েছেন গুরুদেব। কুঞ্জবাসের সেবা করা উপদেশ দিয়েছেন গুরু। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে জয় রাধে রাধে প্রেমময় জয় রাধে। মায়েরা উলুধ্বনি। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারে, জয় গিরিধারী, গিরিধারে, জয় গিরিধারী। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জুরি এক মন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে একনিষ্ঠভাবে প্রত্যেকদিন ভোরবেলা কুঞ্জ মন্দির খোলে আর ঝাঁট দেয়। যতক্ষণ সে কুঞ্জ মন্দিরে ঝাঁট শুরু করেছে, যখন থেকে যতক্ষণ না পর্যন্ত সমাপ্ত করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু রাধা কৃষ্ণের নাম বন্ধ হয়নি। ওমা, তাই রাধা নাম গাইতে গাইতে দীর্ঘদিন ঝাঁট দিতে 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 হলো কি, আজ রাধারানী কৃপা বর্ষণ করেছে। আজ রাধারানী কৃপা বর্ষণ করেছে গো। কেমন কৃপা? এই দেখুন, এটা কি একটা নূপুর। আজকে কুঞ্জ মন্দির যেই খুলেছে, প্রত্যেক দিনের মতো আজকে খুলেছে মন্দিরটা। মন্দির খুলতে খুলতে ঝাড় দিতে দিতে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেছে। কেন? দেখলো যে একটা নূপুর পড়ে আছে, একখানি নূপুর পড়ে আছে। এখন সেই নূপুরটি দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জুরি মনে মনে চিন্তা করলো, সত্যি তো এই কুঞ্জ মন্দিরে, বন্ধ কুঞ্জ মন্দিরের নূপুরটি কার হতে পারে? যাই হোক, হয়তো কেউ ফেলে গেছে। এই নূপুরটি আমি কি করব? আমি গুরুদেবকে দিয়ে দেবো। যদি কেউ ভুলে গেছে, যথেষ্ট প্রমাণ দিয়ে গুরুদেবের কাছ থেকে সে নিয়ে যেতে পারে। ওমা, এই মনে করে চিন্তা করলে না, হা, নূপুরের নকশাটা কত সুন্দর। এমন নূপুর জীবনে কখনো তো দেখা যায়নি। সোনাদানা মণিমাণিক্য দিয়ে খচিত করা আছে, হিরে বসানো আছে, হ্যাঁ, কত সুন্দর নকশা। যাই হোক, গুরুদেবকে আমি দিয়ে দেবো। ওমা, এই চিন্তা করে এই নূপুরটা এই বক্ষে ধারণ করেছে। বক্ষে ধারণ করেছে গো মা। তাহলে যেই বক্ষে ধারণ করেছে, এবার ঝাঁট দিতে শুরু করেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, নূপুরটা কার মা? কৃষ্ণ ভক্তির প্রদায়িনী, মহাগম্ভীর্যা শালিনী এই নূপুরটা হলো আমার প্রেমময়ী রাধা ঠাকুরানী। রাধা ঠাকুরানী, রাধে রাধা ঠাকুরানী। এদিকে রাধারানী, এখান থেকে প্রমাণ হয় আজও মা বৃন্দাবনে যাবেন, নিধুবনের পাশেই তো কুঞ্জ মন্দির এখনো রয়েছে। তাহলে সেই কুঞ্জ মন্দিরে আজও রাধা কৃষ্ণ লীলা করেন, এটাই সত্য, চির সত্য। যাই হোক, সেই কুঞ্জ মন্দিরে আজকে নূপুরটি যখন পেয়েছে, এদিকে রাধারানী কি করলো, নিজের কুঞ্জে যখন চলে গেছে, বাঁ পায়ের নূপুরটা খুলতে গিয়ে হঠাৎ রাধারানী নিজের ডান পায়ের দিকে তাকিয়ে দেখছে যে নূপুরটা নাই। রাধারানী যখন বাঁ পায়ের নূপুরটা খুলতে গেল, বাঁ পায়ের নূপুরটা খুলতে গিয়ে তার ডান পায়ে নজর পড়লো যে নূপুরটা নেই, ডান পায়ের নূপুরটা। তাহলে গেল কোথায়? আমার নূপুরটা কোথায় গেল? আমার তো মনে পড়ছে না। আমার সঙ্গে তো ছিল ললিতা। তাহলে ললিতাকে একবার জিজ্ঞেস করি। তাই ললিতাকে জিজ্ঞেস করার জন্য রাধারানী ডাকলেন, ওরে ললিতা রে রে,
দেখে যায় আমার কি সর্বনাশ হলো। আজ ললিতা ছুটে এসে বললেন, রাধে এমন ভাবে তুই চিৎকার করলি যে আমি ভয় পেয়ে গেলাম। তুই বললি আমার কি সর্বনাশ হলো, তাহলে রাধে কি তোর সর্বনাশ হলো আমায় খুলে বল। বলছেন, ওরে ললিতা, এই দেখ আমার বা পায়ে নুপুরে আছে কিন্তু ডান পায়ে নুপুরে না। নুপুর নাই। কোনটা ললিতা এটা? এই ললিতা ওঠ, ওঠ ললিতা, এদিকে আয়। এই দেখ আমার বা পায়ে নুপুর আছে কিন্তু ডান পায়ে নুপুর নাই। তুই তো আমার সঙ্গে ছিলি, তাহলে আমার নুপুরটা আমি বুঝতে পারিনি, তাহলে তুই জানবি। তাহলে তুই বলে দে, বলে দে, বলে দে, বলে দে, আমার নুপুর কোথায় গেল ও ললিতা, তুই বলে দে, বলে দে। আমার নুপুর কোথায় গেল ললিতা, বলে দে, বলে দে। নুপুরি কোথায় গেল ও ললিতা, তুই বলে দে, বলে। নুপুরি কোথায় গেল ও ললিতা, বলে দে, বলে দে। বলছে শোনো কথা। আরে রাধে, তোর পায়ের নুপুর তুই না জেনে আমি জানবো? তবে আমার মনে হয় কি জানিস, হয়তো তোর নুপুরটা যেখানে সেখানে কোথাও পড়েনি, রাস্তাতেও পড়েনি। আমার মনে হচ্ছে ওই কুঞ্জ মন্দিরে তোর নুপুর পড়ে গেছে। তবে শুনে রাখ রাধে, যদি কুঞ্জ মন্দিরে তোর নুপুরটা খুলে পড়েছে, তাহলে জানিস তো কুঞ্জ মন্দিরে একটা বাবাজি এসেছে, নতুন নতুন বাবাজি, খুব জেদি, খুব রাগী বাবাজি। ওই বাবাজির হাতে যদি নুপুর পড়ে যায় তাহলে আর পাওয়ার কোনো আশা নেই। রাধারানী ভয় পেয়ে বলছে, ললিতা এমন কথা বলিস না, তুই একটা কাজ কর, এখনো ভালো করে ভোর হয়নি, এখনো রাত আছে, তুই একটা কাজ কর তো, তুই চলে যা, একটু কুঞ্জ মন্দিরে চলে যা। ললিতা বলছে, কি রে, এবার ভোর হয়ে আসবে, কেউ না কেউ আমায় দেখে ফেলবে, চিনে ফেলবে তো। আমি যে ললিতা, আমি এইভাবে চলে যাব? বলছে, না না, এইভাবে যাবি কেন, একটা সাধারণ ব্রজবাসীর বেশ ধারণ করে নে। আজ ললিতা তাই করলো, ঘাগড়া পরেছে মা। বৃন্দাবনে এটাতে প্রসিদ্ধ ঘাগড়া, তাই ঘাগড়া চলি, সেই ঘাগড়া পড়েছে মা। ঘাগড়া পরে এবার চলে যাচ্ছেন রাধারানীর কথা মতো, আবার সে কুঞ্জ মন্দিরে যাচ্ছে নুপুরটাকে আনবার জন্য। রাধারানী বলে দিলেন, বলছে শোন, যদি বাবাজি নুপুরটা পেয়েও থাকে, তুই বলবি আমার নুপুর দিয়ে দিন, মানে তোর নুপুর বলে নুপুরটা তুই চেয়ে নিয়ে আসে। তাই ললিতা যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছেন, উলুধ্বনি, ওগো রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। দেখো রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। এদিকে কৃষ্ণ দাস নুপুরি পাইয়া হাসে নয়নে জলে, কৃষ্ণ দাসে নুপুরি পাইয়া ভাসে নয়নে জলে। কৃষ্ণ দাস নুপুরি পাইয়া হাসে নয়নে জলে, কৃষ্ণ দাস নুপুরি পাইয়া ভাসে নয়ন জলে, ভাসে নয়ন জলে। বাবাজি, ও বাবাজি, এই যে বাবাজি, রাধে রাধে। কে কে? এই কে? এই কে কে? কি হয়েছে, তুমি আমায় ডাকছো কেন? বলছে, বাবাজি এই যে আপনার হাতে যে নুপুরটা আছে, ওই নুপুরটা আমার দয়া করে একটু আপনি আমায় দিয়ে দিন। এই যে নুপুরটা আপনি হাতে রেখেছেন, ওটা তো আমার নুপুর, দিয়ে দিন আমায়। বলছে, এই নুপুরটা তোমার? ছি ছি ছি, মিথ্যেবাদী মেয়ে কোথাকার। কেন বাবাজি, আমি এই মাত্র আপনার কাছে এসে দাঁড়ালাম আর আপনি আমাকে মিথ্যেবাদী বলে দিলেন কেন? কি মিথ্যে কথা বলেছি? ये नुपुर मेरा है, आप हमको दे दीजिए। বলছে এই নুপুরটা তোমাকে দেবো কেন? তুমি তো মিথ্যেবাদী মেয়ে। আচ্ছা সত্যি সত্যি তুমি সত্যি করে বলো তো, এই মেয়ে, এই নুপুরটা যদি সত্যি সত্যি তোমার হয়, তাহলে তোমার দু পায়ে নুপুর পড়া আছে কেন? ললিতা দেখছে, যা ধরা পড়ে গেলাম রে। তখন আর তো কোনো উপায় নেই মা, ওই যে ঘাগড়া পড়েছে তো, তখন ঘাগড়াটা টেনে টেনে একটু পাগলু ঢাকা নিচ্ছে। बाबाजी बोलছে, छुपा लो छुपा लो, जितना छुपाना हम अगर तुम पकड़ी गई हो। ধরা পড়ে গেছে। ছি 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 মেয়ে, আমরা বৃন্দাবনে আসি কৃষ্ণ সাধন ভজন করার জন্য, রাধা সাধন ভজন করার জন্য, আর তোমরা বৃন্দাবনে থেকে মিথ্যে কথা বলো। মিথ্যেবাদী মেয়ে কোথাকার, বেরিয়ে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। আর যদি কোনোদিন এসেছো, ওমা বাবাজির যা রাগ, ওই বাবাজির রাগ আর জেদ থেকে ললিতা ভয়ে ছুটতে ছুটতে পালিয়ে চলে গেল।
রাধারানীর কাছে যেই গিয়ে দাঁড়ালো, যেই দাঁড়িয়েছে, রাধারানী বলছে, কিরে ললিতা, নুপুরটা পেয়েছিস? দে। নুপুর পাইনি। সে কি রে? বলছে, রাধে নুপুর পাইনি, তবে নুপুরের সন্ধান পেয়েছি। সন্ধান পেয়েছি মানে? আমার ধারণাটা ঠিক তাই। ওই যে বাবাজির হাতে নুপুর, তা তুই নিজের নুপুর বলে চিনিয়ে আসতে পারলি না? বলছে, কি করে চাইবো, বাবাজির কাছে তো ধরা পড়ে গেলাম। এত পারি না বাবা, তোর 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 নুপুর তুই চলে যা। রাধারানী বলছে, ঠিক আছে আমি যাব, কিন্তু আমার সঙ্গে তোকেও যেতে হবে। রাধে, ললিতা তোকে যেতে হবে। আজকে ললিতাকে রাধারানী কি করেছে? সঙ্গে করেছে। রাধারানী একটা ব্রজবাসিনী বেশ ধারণ করলেন, সাধারণ ব্রজবাসিনী। কিভাবে চলে যাচ্ছে? আজকে ললিতারে সঙ্গে লইয়া বিনোদিনী চলে, ললিতার সঙ্গে লইয়া বিনোদিনী চলে, ললিতারে সঙ্গে লইয়া বিনোদিনী চলে, ললিতার সঙ্গে লইয়া বিনোদিনী চলে। যাইতে যাইতে সেবা যেন কৃষ্ণ কথা বলে, যাইতে যাইতে কিবা কৃষ্ণ কথা বলে, ও গো যাইতে যাইতে কিবা যেন কৃষ্ণ কথা বলে। গাইতে গাইতে কিবা কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ কথা বলে। একেবারে পুণ্য মন্দিরের সামনে চলে এসছে মা। দেখছে কি, আজকে সেই দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জরি ঝাড় দিচ্ছে আর রাধা নাম গাইছে। এই দেখে রাধারানী খুব আনন্দিত মনে। ললিতা বলছে, ওই দেখ, কি দেখছিস? কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ঝাড় দিচ্ছে, কিন্তু কিছু বুঝতে পারলি? দেখ, কৃষ্ণ সেবায় কতই আনন্দ। হরি হরি বল। কৃষ্ণ সেবায় কত কৃষ্ণ সেবায়, কৃষ্ণ সেবায় কত আনন্দ। কৃষ্ণ সেবায় কত আনন্দ। আজ সেবায় কৃষ্ণ দাসে ডুবে গেছে, কৃষ্ণ সেবায় কত আনন্দ। সেবায় কৃষ্ণ দাস ডুবে গেছে, কৃষ্ণ সেবায় কত আনন্দ। ললিতা বলছে, রাধে যার আনন্দ তার আনন্দ। ওই দেখো বাবাজির হাতে নুপুর, ওই নুপুরটা না পাওয়া পর্যন্ত আমাদের কোনো আনন্দ বলে কিছু নেই। আমাদের এখন নিরানন্দ। ওই দেখো বাবাজির হাতে নুপুর, কোনো উপায় চল নুপুরটা নেওয়া, চল এখান থেকে পালিয়ে যায়। এবার কুঞ্জ মন্দিরে যেই প্রবেশ করে, কুঞ্জ মন্দিরে প্রবেশ করেই আজ রাধারানী মৃদু মৃদু স্বরে ডাকলেন, বাবাজি, ও বাবাজি, বাবাজি কৃপা করে একবার আপনি আমার দিকে ফিরে তাকান। ডাক শুনে দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জুরি মোহিত হয়ে গেছে। আহা, এত সুন্দর কণ্ঠস্বর জীবনে কখনো আমি শুনিনি। মা, তুমি কে মা? হ্যাঁ, আমি বাবাজি, বাবাজি আমি বলছি, আমি ওই যে আপনার কাছে এসেছি, ওই যে নুপুরটা দয়া করে আপনি আমার দিয়ে দিন। এই দেখুন বাবাজি, আমার বাঁ পায়ে নুপুর আছে, কিন্তু আমার ডান পায়ে নুপুরটা নিয়ে আমি ভুলে গেছি বাবাজি। বলছে, শোনো মা, এই নুপুরটা আমার তো মনে হচ্ছে সত্যি সত্যি তুমি ঠিকই বলছো, সত্যি কথাই বলছো, সত্যি সত্যি এই নুপুরটা হয়তো তোমারই হবে, কিন্তু তবু এই জেনেও আমি তোমাকে একটু সন্দেহ করছি। কেন জানো কেন মা? কেন? এই যে নুপুরটা নিতে আরেকবার ওই মেয়েটা তোমার সঙ্গে যে এসেছে, সে আরেকবার এসেছিল আমার কাছে। আমি বুঝতে পারছি তুমি সত্যি কথাই বলছো, কিন্তু তবু সন্দেহ হচ্ছে, কারণ ওই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসছো বলে। একটু আগে মেয়েটাই আমার কাছে এসেছিল, আবার এসে বলে কি না জানো, বলে যে নুপুরটা আমার নুপুর। মিথ্যেবাদী মেয়ে কোথাকার। না বাবাজি, সত্যি বলছি, আপনি মিলিয়ে দেখুন। দেখুন মা, রাধারানী কৃপাটা কিভাবে দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জুরি রাধারানী কৃপা পাচ্ছে, দেখে নিন। বলছে, হ্যাঁ তুমি তো ঠিক বলেছ, ও মেয়ে তুমি ঠিক বলেছো, তোমার নুপুরটা আমার হাতের এই নুপুরের সঙ্গে তোমার পায়ের নুপুরটা মেলাবো। তাহলে মেলাতে গেলে কি করতে হয়? দাও দাও চরণ বাড়াই দাও, দাও দাও চরণ বাড়াই দাও, নুপুর ভালো করে মিলাই দেখি, দাও দাও চরণ বাড়াই ভালো করে মিলাই দেখি, দাও দাও চরণ বানাই দাও, মিলাই দেখি, দাও দাও চরণ বানাই দাও। রাধে বলছে, তাহলে চরণটা তুমি বাড়িয়ে দাও, তাহলে তোমার নুপুরটাকে তো মিলিয়ে ভালো করে দেখতে হবে। যেই বলেছে চরণটা বাড়িয়ে দাও, তাহলে রাধারানী বুঝতে পেরেছে এবার আমার চরণটা বাড়িয়ে দিলে তো আমার চরণ স্পর্শ করবে। পাশে দাঁড়িয়ে ছিল ললিতা, হাতের কানা দিয়ে বলছে, এই ললিতা, ললিতা কিরে বাবাজির স্পর্ধা দেখেছিস? ও সাধারণ বাবাজি বলছে আমার চরণটা বাড়িয়ে দিতে।
তা চরণটা বাড়িয়ে দিলে তো সে চরণ ধরবে, এত সহজে তো আমার চরণ ধরতে পারবে না সে। ললিতা কিন্তু বারে বারে বলছে, শোন 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 রাধে, এত চিন্তা ভাবনা করলে হয় না। যখন চরণটা খুঁজেছে, চরণটা তুই যতক্ষণ না বাড়িয়ে দিচ্ছিস ততক্ষণ তো নুপুরটা মিলবে না, নুপুরটা মেলাতে হবে, আর নুপুরটা মিলে গেলে তুই নুপুরটা পেয়ে যাবি, তাহলে চরণটা বাড়িয়ে দে। ও মা, আজকে রাধারানী ললিতার কথা মতো চরণটাকে বাড়িয়ে দিয়েছে, এই চরণ ধরেছে। যেই রাধারানীর চরণ স্পর্শ করেছে সর্বশরীর কম্পন হচ্ছে, কাঁপছে। নুপুরটাকে এইবার মেলাচ্ছে, দেখছে রাধারানীর চরণের যেমন নকশা মণিমাণিক্য দিয়ে খচিত করা আছে, নুপুরের মধ্যে হিরে বসানো আছে, এই হাতের নুপুরে একই রকম নকশা, ওই মণিমাণিক্য দিয়ে খচিত করা, হিরে বসানো। অবশেষে দুটো নুপুরই এক হয়ে মিলে গেল। বলছে কি বাবাজি, নুপুরটা মিলেছে তো? বলছে হ্যাঁ মিলেছে, মিলেছে তো, এটা তো একদম সত্যি কথা। কিন্তু শোনো মা, নুপুর তো মিলিয়ে গেলেই তো হবে না। এই দেখো, এই নুপুরটা আমি যেখান থেকে পেয়েছি সেখানে ধুলোগুলো ওখানে বর্তমান রয়েছে। ধুলোগুলো বর্তমান মানে সেখানে ধুলোগুলো তো আমি ঝাঁট দিইনি। কেন দাওনি? বলছে কারণ সেখানে ধুলোগুলোর ওপরে আছে চরণ চিহ্ন। সেখানে ধুলোগুলোর ওপরে আছে চরণ চিহ্ন, মানে যার নুপুর তার চরণের চিহ্নগুলো রয়েছে, মানে চরণ তলের চিহ্ন। ও মা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা আজকে দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জুরি সাধন কৃষ্ণ সাধন ভজন করতে করতে গুরুদেবের কাছ থেকে জানতে পেরেছেন, যার ডান পায়ে 8খানা চিহ্ন থাকবে মা, মানে চরণ তলে, যার চরণ তলে 8খানা চিহ্ন থাকবে ডান পায়ে, দক্ষিণ পায়ে, তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন সাক্ষাৎ শ্রীমতী রাধারানী। দক্ষিণ পায়ে চরণতলে যার 8খানা চিহ্ন থাকবে তিনি হচ্ছেন প্রেমময় শ্রীমতী রাধারানী। এটা কৃষ্ণ ভজন করতে করতে তিনি জানতে পেরেছেন। এবার যখন চরণটাকে বাড়িয়ে দিয়েছে, বলছে ঠিক আছে, চরণ তো মেলালাম, এবার নুপুর তো মিলে গেল, এইবার ওই চরণ চিহ্নগুলো তো মেলাতে হবে। তাহলে চরণ চিহ্নগুলো মেলাতে গেলে আমি তোমার চরণ তলে দর্শন করব। ও মেয়ে, তোমার চরণ তলটা এবার আমায় দর্শন করিয়ে দাও। যেই বলেছে চরণ তল দর্শন করাবো, অমনি সঙ্গে সঙ্গে রাধারানী একটু একটু রাগ হয়ে যাচ্ছে মা। বলছে ললিতা, কিরে বাবাজির স্পর্ধা তো বারে বারে বাড়ছে না, ভালো বুঝতে পারছি না, চরণতল দেখতে চাইছে, এবার কি করব বলতো? ললিতা বলছে রাধে, চরণতল দেখতে চাইলে কি হবে, দেখিয়ে দে। আরে চরণতল দেখিয়ে দিলেই তো তুই এবার নুপুরটা পেয়ে যাস। চরণতলটা যখন তুই দেখিয়ে দিবি তাহলে নুপুরটা পেয়ে যাচ্ছিস, তাহলে দেখি। ভক্তমণ্ডলী মায়েরা, যেই চরণতল দর্শন করিয়ে দিলেন রাধারানী, আর চরণতল দর্শন করে দেখলেন, দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জুরি দেখলেন 8খানা চিহ্ন রয়েছে মা। কি কি বাবা 8খানা চিহ্ন দেখে নিন। শঙ্খ, চক্র, গদা, পদ্ম, কলস, মৎস্য, বেদী আর অঙ্কুশ। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এই 8খানা চিহ্ন আজ দর্শন করে সর্বশরীর কম্পন হচ্ছে। কি এ আমি কাকে দেখলাম, এ আমি কার চরণ স্পর্শ করলাম? তিনি বুঝতে পেরেছেন যে আজকে তিনি আমাকে কৃপা করার জন্য, আর কেউ নয়, আমার প্রেমময়ী রাধারানী এসেছে স্বয়ং। আজ আছাড় খেয়ে পড়ল রাধারানীর চরণে। আজ রাধারানীর চরণে পড়ে প্রণাম নিবেদন করে বলছে, অগতপ্ত কাঞ্চনা গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতগে সুতাং দেবী তগে নমামি হরি তং নমামি হরি প্রিয়া। আজ রাধারানীর চরণে কেঁদে কেঁদে বলে, ওগো প্রেমময়ী আমার বিনোদিনী বিনোদিনী, আজ তুমি কৃপা করে যখনই এলে গো রাধে, ওগো দেখাও তোমার স্বরূপ খানি, স্বরূপ খানি, আজ দেখাও তোমার স্বরূপ খানি।
মায়েরা উলুধ্বনি উলুধ্বনি এসেছো যখন রাধে দেখাও দেখাও তোমার স্বরূপ খানি উলুধ্বনি কৃপা করে যখন এসেছো রাধে দেখো তোমার স্বরূপ খানি। যেই বলেছেন কৃপা করে রাধে একবার আমাকে একবার তোমার আসল স্বরূপ দর্শন করিয়ে দাও রাধারানী ক্রোধান্বিত হয়ে ললিতাকে বলছো ললিতা আর আমি কিন্তু সহ্য করব না, এই বাবাজির স্পর্ধা কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে, আর আমি কিন্তু সহ্য করতে পারছি না। ললিতা বলছে রাধে ধরা যখন পড়ে গেছিস, যখন ধরা পড়েই গেলি তখন আর লুকিয়ে লাভ কি, দে দে রাধে তোর এই ভক্তকে একবার কৃপা করে তোর স্বরূপটা দেখিয়ে দে। ললিতা সেই তুই তখন থেকে কিন্তু বাবাজির পক্ষে কথা বলে যাচ্ছিস, কেন বলবো না বলতো রাধে। এইবার ললিতাও রেগে গেছে মা, ললিতা রেগে গিয়ে বলছে কি রে রাধে তুই আমাকে ক্রোধ দেখাচ্ছিস, রাগ দেখাচ্ছিস, তুই কি ভেবেছিস আমি বুঝি না, আমি সব বুঝতে পেরেছি। আচ্ছা বলতো রাধে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে তো, আজ ৫,৫০০ বছর ধরে এত নিত্য লীলাই করলি, কোনোদিন কোথাও তোর ওই কুঞ্জ মন্দিরে নুপুর খুলে পড়েনি, কোনোদিন পড়েনি, আজকে কেন নুপুরটা খুলে পড়লো? তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আমি সব বুঝতে পেরেছি। একমাত্র কৃষ্ণদাস কনক মঞ্জরি কৃষ্ণদাসকে কৃপা করার জন্যই এই নুপুরটা তুই ফেলে গেছিস। দে রাধে যখন ধরা পড়ে গেছিস এবার স্বরূপ দেখিয়ে দে। ওমা এইবার দেখুন ললিতার কথা শুনে এবার প্রেমময় রাধারানী বললেন ওরে কনক মঞ্জরি যখন তুই আমায় সত্যি সত্যি চিনতে পেরেছিস বাবা, এই কামনা বাসনার চোখে তুই আমার আসল রূপ দেখতে পারবি না, কারণ আমার আসল স্বরূপ দর্শন করার একমাত্র অধিকার আছে আমার প্রাণনাথ প্রাণ গোবিন্দ প্রাণবল্লভে, তাছাড়া আর কারণে আমার আসল স্বরূপ সেই দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। আজ তুই দর্শন করবি, তবে এই চোখ দিয়ে নয়, আমি তোকে দিব্য দৃষ্টি প্রদান করব। তুই নয়ন মুদ্রিত কর। যেই করজোড়ে আজকে দাঁড়ালো দক্ষী কৃষ্ণদাস কনক মঞ্জরি, রাধারানী কৃপা বর্ষণ করলেন মা, রাধারানী কৃপা বর্ষণ করলেন। রাধারানী কৃপা বর্ষণ করা মাত্র মানে দিব্য দৃষ্টি প্রদান করে দিলেন, বললেন দেখ কনক মঞ্জরি এবার তাকা। যেই তাকালো দেখছে সেখানে আর সাধারণ ব্রজবাসিনী নেই, সেখানে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ ভক্তির প্রদায়িনী আমার প্রেমময় শ্রীমতী রাধারানী স্বর্ণলঙ্কারে ভূষিতা। ভক্তমণ্ডলী মায়েরা আজ আপনারা কি রাধারানীকে দর্শন করতে চান? আমি করাবো দর্শন আপনাদেরকে, সত্যি বলছি, তবে এক মন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে আজ্ঞাচক্রের জ্ঞান নয়ন দ্বারা দর্শন করতে হবে। রাধে রাধে। আজ যে আমি পদাবলী আমি গাইব, এই পদাবলীটি আপনারা একটু অনুভব করবেন, এই পদাবলীর মাধ্যমে আজ সাক্ষাৎ আপনারা রাধারানীর দর্শন পাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই রাধারানী এবার কনক মঞ্জরিকে বলছো ওরে কনক মঞ্জরি আজ তুই আমায় দর্শন করলি, আজ তুই আমায় দর্শন করে কেমন ভাবে তুই দর্শন করলি, আমার অঙ্গে আমার বসন কেমন, মানে কি বসন করে আছি, আমার স্বরূপটি কেমন, তুই একটু কলমে লিখে আমায় বর্ণনা করে জানিয়ে দে, পদাবলীর ছলাতে, পদাবলীর ছলাতে একটু বুঝিয়ে দে। ওমা আজকে দেখুন রাধারানীর স্বরূপ বর্ণনা হচ্ছে, দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জরি সে কি করছে না, সে পদাবলীর ছলাতে বুঝিয়ে দিচ্ছে। সেই পদাবলীটি কি গাইছে, রাধারানীর চরণের দিকে যেই তাকালো দেখছে চরণের মধ্যে, আজকে চরণের মধ্যে এবং রাধারানীর মুখমণ্ডল চাঁদ বদনের মধ্যে দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জরি নিজের প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছে। সেই ভেবে প্রথম পদাবলী লিখছে, রাধে কনক মুকুর। কনক মানে কি, আস্তে বুঝে নিতে হবে, বুঝাবো না, বুঝে নিতে হবে। কনক মানে কি কেউ বলতে পারবে? কনক মানে কি? হ্যাঁ সত্যি আমার ছোট্ট বোনটা বলে দিয়েছে, সোনা, একদম সত্যি কথা। কনক মানে হচ্ছে সোনা, আর মুকুর মানে, মুকুর মানে আয়না গো, আয়না।
কনক মানে হচ্ছে সোনা আর মুকুর মানে আয়না। তাহলে রাধারানীর সেই সোনার চাঁদ বদনে নিজের প্রতিচ্ছবি দর্শন করছে কৃষ্ণদাস। পদাবলিতে লিখছে, ওগো সোনার মুকুর কনক মুকুর, কনক মুকুর কাতি উলুধ্বনি হরি হরি কনক মুকুর কনক মুকুর কনক মুকুর কাতি ওম শ্যাম বিলাসে সুন্দর তন সাজায়ে কতেক হাতে, শ্যাম বিলাসে সুন্দর তন সাজায়ে কতেক পাতি। দেখো শ্যাম বিলাসে। মায়েরা এই পদাবলীটাকে বোঝার চেষ্টা করুন, হাত জোড় করে বসতে হয়। আপনারা রাধারানীকে দর্শন করছেন আজ্ঞা চক্রে জ্ঞান নন্দারা, চোখ বন্ধ করে রাধারানীকে অনুভব করুন। এই পদাবলীটা সাক্ষাৎ রাধারানীকে দর্শন যদি না পান তখন আপনি আমাকে বলবেন। আজ শ্যাম বিলাসে সুন্দর তনু সাজায়ে কতেক ভাতি, শ্যাম বিলাসে সুন্দর তনু সাজায়ে কতেক ভাতি, যেন নয়ন আমার জুড়ায়ে গেল, নয়ন আমার জুড়ায়ে গেল। রাধে চাঁদ বদনে দর্শন করে আজ নয়ন আমার জুড়ায়ে গেল। রাধে চাঁদ বদনে দর্শন করে নয়ন আমার জোড়ায়ে গেল। রাধারানী কনক মঞ্জুরি দেখছে রাধারানীর নীল শাড়ি পরে আছে, তাই পদাবলিতে লিখছে, ও গো নীল বসন রতন ভূষণা, নীল বসন রতন ভূষণ, রাধে নীল বসন রতন ভূষণা, নীল বসন রতন ভূষণ, আহে জলদে দামিনী সাজে, নীল বসন রতন ভূষণ, জলদে গামিনী সাজে। আর কি দেখছে? রাধারানীর কপালের দিকে তাকাচ্ছে। আহা, ওগো অরুণের কোলে নব জলধর নবীন নতুন সাজে, অরুণ কোলে নব জলধার নবীন নতুন সাজে। বাবা আজকে রাধারানীর রূপের বর্ণনা যেই হচ্ছে রাধারানীর রূপের বর্ণনা, অমনি হলো কি আজকে রাধারানীর সিথার দিকে তাকালো, যেই সিথির দিকে তাকিয়েছে অমনি কনক মঞ্জুরি পদাবলিতে লিখছে, আজ সিথায় সিঁদুর নয়নে কাজল, চিতায় সিঁদুর নয়নে কাজল, সিথায় সিঁদুর নয়নে কাজল, রাধে সিথায় সিঁদুর নয়নে কাজল, চিতায় সিঁদুর নয়নে কাজল, তাহে চন্দনের রেখা, সিথায় সিঁদুর নয়নে কাজল, তাহি চন্দন রেখা। আবার অরুণের কোলে নব জলধর নবীন চাঁদের দেখা, অরুণ কোলে নব জলধর নবীন চাঁদের দেখা। বাবা রাধারানীর রূপের বর্ণনা হচ্ছে, এমন সময়
রাধারানীর রূপের বর্ণনা শুনে প্রাণ গোবিন্দয় আমার কিন্তু থাকতে পারেননি। যখন গোবিন্দ দেখছে রাধারানীর রূপের বর্ণনা হচ্ছে, আহা, রাধারানীর রূপের বর্ণনা সেখানে আমি নেই, এটা কি কখনো হতে পারে? এটা হতে পারে না। তাই গোবিন্দ আমার ছুটতে ছুটতে কুঞ্জ মন্দিরে চলে গেছে। কুঞ্জ মন্দিরে গিয়ে যেই দাঁড়িয়েছে, রাধারানী বললেন, ওরে কনক মঞ্জুরি, দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া বাবা, পেছনের দিকে একবার তাকিয়ে দেখ, তাকা তাকা, ওই দেখ কে এসেছে, দেখ আমার প্রাণনাথ এসেছে, দাঁড়া আমি আমার গোবিন্দকে নিয়ে আসছি। ওমা, তাহলে রাধারানী আমার কিভাবে যাচ্ছেন গোবিন্দকে আনতে, সেই পদাবলিতে উল্লাস করে গাইছেন, ওগো রসের আবেশে গমন মন্থর, উলুধ্বনি উলুধ্বনি, আজ রসের আবেশে গমন মন্থর, রসের আবেশে গমন মন্থর, আজ ভাবে ঢলে ঢলে যা রসের আবেশে গমন মন্থর, ভাবে ঢলি ঢলি আমা, আজ প্রাণ গোবিন্দকে রাধারানী আমার যেই কুঞ্জ মন্দিরে নিয়ে এলেন, যেই রাধারানী আমার প্রাণ গোবিন্দকে কুঞ্জ মন্দিরে নিয়ে এলেন, আজ রাধারানী কুঞ্জ মন্দিরে প্রাণ গোবিন্দকে দর্শন করে আজ দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জুরি প্রণামী নিবেদন করে বলছেন, ওগো রাধে, ওগো রাধে, আজ কৃপা করে আমার রাধা কৃষ্ণ যুগল দর্শন হলো, যুগল দর্শন হলো, কিন্তু বলো বলো রাধে, আমি কি রাধা কৃষ্ণের তোমাদের কৃপা লাভ করতে পারবো না? পারবো না। কেন পারবি না? আমাদের কৃপা তুই তো পেয়েছিস। বলে রাধারানী বললেন, ওরে কনক মঞ্জুরি, এবার তো নুপুরটা দে, এবার নুপুরটা দে। এবার যেই রাধারানী নুপুর খুঁজে, যেই নুপুর খুঁজেছে মা কনক মঞ্জুরি, আজকে কনক মঞ্জুরির কাছে যেই নুপুরটা খুঁজলো, এবার নুপুরটা দে কনক মঞ্জুরি। বললো, রাধে, আমার অন্তরে একটা বাসনা জেগেছে। কি বাসনা? ললিতাকে ডেকে বলছে, কনক মঞ্জুরি বলছে, শোনো ললিতা, আমার মনে একটা খুবই বাসনা আছে, একটা বাসনা। সেই বাসনাটা কি? আমি রাধা রানীর চরণে নিজের হাতে নুপুরে পরায়ে দেব। কিন্তু আমি শুনেছি রাধা রানীর চরণে নুপুর পরাতে গেলে সোনার বেদির ওপরে রাধা রানীর চরণ রেখে তবেই নুপুর পরাতে হয়। কিন্তু ললিতা, বলো 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 ললিতা, এই কুঞ্জ মন্দিরে আমি সোনার বেদি কোথায় পাবো? সোনার বেদি কোথায় পাবো? সোনার বেদি? ওরে খেপা ছেলে, বোকা ছেলে, তুই সোনার বেদি নাই বা পেলি? আরে কুঞ্জ মন্দিরে তুই সোনার বেদি নাই বা পেলি? হৃদয় মাঝে রেখে পড়ায়ে দে না, হরি হরি রাধে, হৃদয় মাঝে রেখে পড়ায়ে দে না, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। রাধারে সোনারে পায়ে, ওরে সোনারে নুপুর হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। সোনার পায়ে সোনার নুপুর হৃদয় মাঝে রেখে তাই হৃদয় মাঝে রাধা রানীর চরণ ধারণ করে আজ দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জুরি রাধা রানীর চরণে নুপুরে পড়ায়ে দিল। এবার যে রাধা রানীর চরণে নুপুর পরিয়ে দিলেন, অমনি ললিতা বলছে, ওরে দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জুরি, তুই রাধা রানীর রূপের বর্ণনা করে আমার শ্যামকে, মানে শ্যাম মানে কৃষ্ণকে আনন্দ প্রদান করলি, তাই আমার শ্যামকে যখন আনন্দ প্রদান করেছিস, তাই আমি আজ থেকে তোর নাম দিলাম শ্যামানন্দ। আজ থেকে আমি তোর নাম দিলাম শ্যামানন্দ। তাই আজকে শ্যামানন্দ এবং ললিতা সখী রাধারানী এবং প্রাণ গোবিন্দ দুজনকে যুগলে দর্শন করছেন। গোবিন্দই আমার রাধারানীকে যুগলে নিয়েছে।
সমবেত ভক্তমণ্ডলী মায়েরা, কালকে আগামীকাল আপনাদের এই হরিবাসনে মিতালি দাস সিংহ উনি আসছেন, রাজগান শ্রবণ করবেন, খুবই ভালো কীর্তনিয়া। তিনি হচ্ছেন দিদি। রাধে রাধে। আপনাদের কাছে প্রার্থনা করি, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, মা নিজ সন্তান, নিজ ছোট ভাই মনে করে। যাই হোক, সবাই কৃষ্ণ ধনে ধনী হন, সবাই ভালো থাকুন, সুখে থাকুন। গোবিন্দ যেদিন কৃপা করবে, আপনাদের আশীর্বাদ যেদিন মাথায় উঠবে, আবার এই গ্রামে ফিরে আসবো। তাহলে রাধা গোবিন্দের যুগল দর্শন হচ্ছে। কেমন ভাবে যুগল দর্শন গাইছে? কিশোরের বামে দাঁড়াইলা নবীনা কিশোরী, কিশোরের বামে দাঁড়াইলা